বোমা হামলা করেছে জেএমবি ঘোষণা দিয়ে। অতএব আমরা জেএমবিকেই দায়ী করতে চাই। গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা তদন্তের সিদ্ধান্তে যদি উপনীত হয় এদের পেছনে কেউ আছে, তখন দেখা যাবে আমরা এর আগে কাউকে দায়ী করতে চাইনি। কিন্তু আওয়ামী লীগ এই বোমাবাজদের বিরুদ্ধে সরকারের ভূমিকায় তারা সহযোগিতার পরিবর্তে সমালোচনার দৃষ্টিতে দেখছে এবং এই সুযোগে পদত্যাগের কথা বলছে, সংস্কার দাবি মানার কথা বলছে, শরিক একটি দলকে বাদ দেওয়ার কথা বলছে। এ নিয়ে প্রশ্ন সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। দেশের মানুষকে এত বোকা মনে করার কারণ নেই। তাদের এই দাবি থেকে প্রশ্ন সৃষ্টি হয়েছে। সরকার বিরোধী আন্দোলন এবং বোমাবাজদের বোমাবাজি এক এবং অভিন্ন। একই জামাত ইসলামের মতো একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে অভ্যস্ত দলকে নির্মূল করার কথা বলছে। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের কোন রাজনৈতিক প্রতিপক্ষের নির্মূল কামনা করি না। যারা আমাদেরকে নির্মূলের কথা বলে, উৎখাতের কথা বলে, তাদেরও আমরা শারীরিক সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে এটাও কামনা করি তাদের শুভবুদ্ধির উদয় হোক। কাণ্ডজ্ঞানহীন ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে গঠনমূলক দায়িত্বশীল রাজনীতিতে ফিরে আসার তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করুন। আমরা দোয়া করি। আমরা কারো ধ্বংস, কারো নির্মূল কামনা করি। কিন্তু মৃদু স্বরে একটি কথা বলে রাখতে তারা নির্বাচিত হলেন কিভাবে? একটি জাতীয় দুর্ঘটনার কারণে, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার কারণে, ভোট বিভক্তির কারণে। এই কথাটা তাদের মগজে আছে। এজন্য ৯৬ নির্বাচনে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য জাতীয়তাবাদী শক্তির সাথে ইসলামী শক্তির যাতে ঐক্য হতে না পারে, এজন্য তারা কৌশল অবলম্বন করেছিলেন। সেই কৌশলের ফলশ্রুতিতেই তথাকথিত ইসলামী জঙ্গিবাদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের সাথে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্য না হোক এটা চেয়েছিলেন। ঐক্য হয়েছে। এখন ঐক্য ভাঙার জন্য তারা এটা করছে। জামাত ইসলামী এদেশে পরিচিত প্রতিষ্ঠিত চাচা আওয়ামী লীগের নেতা, তার ভাই ছাত্রলীগের নেতা, আর জেএমবির প্রধান ওই কারা যেন বলে কাদের দুলাভাই। অতএব একজন সাবেক সেনা প্রধান সহ বলেছেন এগুলো এই দেশের নয়, বাইরের থেকে আসা এবং সাধারণ মানুষ, মোল্লা মুসল্লি অথবা ওই যারা ধরা পড়ছে এদের পক্ষে এগুলো প্রক্রিয়া করা সম্ভব নয়। জামাত ইসলামীর তৈরি ব্যক্তিরা আছে, নিকট থেকে জানার বোঝার চেষ্টা করুন। জামাত ইসলামী একমাত্র সংগঠন যার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান আছে।